মার্কিন অবরোধের মধ্যেই হুরমুজ পাড়ি দিল 4 জাহাজ। অবরোধ থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব। ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা ইটালির। সর্বশেষ জানাবো বিশ্ববাজারে কমল তেলের দাম। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মার্কিন অবরোধের মধ্যেই হুরমুজ পাড়ি দিল 4 জাহাজ। যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধের মধ্যে 4টি জাহাজ হুরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জানিয়েছে বিবিসি ভেরিফাই। জাহাজ চলাচলের ট্র্যাকিং তথ্য বিশ্লেষণ করে এই তথ্য উঠে এসেছে। মেরিন ট্রাফিকের দেয়া তথ্য অনুযায়ী প্রণালী পার হওয়া জাহাজগুলোর মধ্যে 2টি এর আগে ইরানের বন্দরে গিয়েছিল। এর একটি হল ক্রিস্টিয়ানা, যা আগে ইরানের একটি বন্দরে অবস্থান করেছিল। অন্যদিকে রিচ স্টোরি নামের আরেকটি জাহাজ আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিল। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে পূর্বমুখী যাত্রা শুরু করে রাতের মধ্যেই হুরমুজ প্রণালী অতিক্রম করে। এছাড়া মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত আরেকটি জাহাজ মুরলি কিষান চীনের লানশান থেকে রওনা হয়ে রাতেই প্রণালী পার হয়। মেরিন ট্রাফিকের সর্বশেষ তথ্যে দেখা গেছে জাহাজটির অবস্থান ছিল ইরানের কেশম দ্বীপের পূর্ব দিকে। অবরোধ থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হুরমুজ প্রণালী ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে অবরোধ নীতি থেকে সরে এসে আলোচনায় ফেরার আহ্বান জানাচ্ছে সৌদি আরব। দেশটির কর্মকর্তাদের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দেয়া পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছে সৌদি আরব। তাদের মতে এই অবরোধ ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে। গত 28 ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়া জানায় তেহরান। এরপর থেকেই কার্যত হুরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ে। ইরানকে প্রণালী খুলতে বাধ্য করতে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপের ঘোষণা দেয়, যা সোমবার থেকে কার্যকর হয়েছে। সৌদি কর্মকর্তারা সতর্ক করেছেন, এই পরিস্থিতির প্রতিক্রিয়ায় ইরান বাব আল মানদেব প্রণালীতেও প্রভাব ফেলতে পারে। লোহিত সাগরের এই গুরুত্বপূর্ণ পথটি বৈশ্বিক বাণিজ্য ও বিশেষ করে সৌদি তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা ইটালির। ইসরায়েলের সঙ্গে করা একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার ঘোষণা দিয়েছে ইটালি। মঙ্গলবার 14 এপ্রিল দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই সিদ্ধান্তের কথা জানান। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা জানায়, চুক্তিটিতে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি গবেষণায় সহযোগিতা অন্তর্ভুক্ত ছিল। ভেরোনায় এক সংবাদ সম্মেলনে মেলোনি বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা যে পরিস্থিতির মুখোমুখি তা বিবেচনা করে সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রসঙ্গ টেনে মেলোনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব দেন। একই সঙ্গে তিনি হুরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে চালু রাখার প্রয়োজনীয়তার কথা বলেন। তার মতে, এই প্রণালী শুধু জ্বালানি সরবরাহের জন্য নয়, বৈশ্বিক সার বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববাজারে কমল তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। মঙ্গলবার 14 এপ্রিল দুপুর নাগাদ আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে কমে আসে। মূলত হুরমুজ প্রণালীকে ঘিরে মার্কিন নৌ অবরোধের কারণে যে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছিল, আলোচনার খবরে তা কিছুটা প্রশমিত হয়েছে। খবর রয়টার্সের। আন্তর্জাতিক বাজারে এদিন ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল $1.52 বা 1.5% কমে দাঁড়িয়েছে $98.25। অন্যদিকে টেক্সাস ভিত্তিক WTI এর দাম $3.6 বা 3.1% কমে প্রতি ব্যারেল $96.02 নেমে এসেছে।